ঠাকুর মা স্বামীজি এবং আজকে বিশেষ করে লাটু মহারাজের চরণে সভক্তি প্রণাম নিবেদন করি। এখানে সমবেত সমস্ত সাধুদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। ভক্তদের যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তা হিসেবে অথবা শ্রোতা হিসেবে তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। যখন অনুষ্ঠান শেষ হওয়ার কথা সেই সময় আমার বক্তৃতা আরম্ভ হচ্ছে। 1:40 অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, সভাপতি হয়ে বলতেই হয় কিছু। নরেন্দ্রনাথকে ঠাকুর খুব ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে নরেন্দ্রনাথের মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ বোধ হয় তার মোহে পড়ে যাচ্ছেন, তাই সতর্ক করে দিচ্ছেন। একদিন বলছেন, দেখুন আপনি এই যে এত নরেন নরেন করেন, শেষ পর্যন্ত মরলে আপনাকে আবার নরেন হয়ে জন্মাতে হবে, যেমন কি না ভরত রাজা হরিণ হরিণ করে মরে হরিণ হয়ে জন্মেছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কথা খুব বিশ্বাস করতেন, কারণ তিনি জানতেন নরেন্দ্র আর কেউ নয়, সপ্তর্ষির প্রবীণতম ঋষিটি সাক্ষাৎ নারায়ণ নররূপে এখানে অবতীর্ণ হয়েছেন জানতেন তিনি। সেই জন্য নরেন্দ্রের কথা শুনে তার মনে চিন্তা এলো, সত্যিই তো আমি তো একদিন ধরে নরেন্দ্রের জন্য খুব ব্যাকুল হয়েছি, খুব কেঁদেছি। নরেন না এলে পরে যখন নরেনকে আসতে দেখেছি ওই ন বলতে বলতে মাঝে মাঝে সমাধিস্থ হয়ে গেছি, তাহলে সত্যিই কি আমি নরেন্দ্রের প্রতি মোহেতে পড়ে গেলাম? ও যা বলছে তাই কি হবে? সমস্যা যখন এসেছে, সমাধানের জন্য তার একটি জায়গা আছে, সেটা হচ্ছে মা কালী, দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালী। তার কাছে ঠাকুর হাজির হয়েছেন। বললেন নরেন এরকম বলছে। মা বললেন, তুই ওর কথা শুনিস কেন? ও ছেলে মানুষ, তুই ওকে নারায়ণ দেখিস বলে ওইরকম করিস। যেদিন তুই ওকে নারায়ণ জ্ঞানে দেখতে পারবি না, সেদিন থেকে তুই আর ওর দিকে তাকাতেও পারবি না। বিজয়ী শ্রীরামকৃষ্ণ ফিরে আসছেন, নরেন্দ্রের কাছে এসে বলছেন, তোর কোনো কথা আমি লই না। মা বলেছেন যে আমি তোকে নারায়ণ জ্ঞানে দেখি, যেদিন তোর ভিতর নারায়ণকে দেখব না সেদিন তোর দিকে আমি তাকাতেও পারবো না। মানুষের ভিতরে নারায়ণ দৃষ্টি করার কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আজ কথা মেতেতেই পড়ছি আমরা। যখন ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞেস করছেন যে যখন কোনো লোক ধর্মাচরণ করে অন্য লোকেরা তার নিন্দাবান্দা করে, পাড়ার লোকেরা বলে দেখো বাড়ির অবস্থা এরকম, ভালো করে খেতে পেতে পায় না, কিন্তু খালি চোখ বুজে ভগবান ভগবান করছে, নানাভাবে তাদেরকে নিন্দা তামাশা করে। নরেনকে বলছেন, তোকে যদি কেউ এরকম কিছু বলে তুই কি মনে করবি? নরেন বলেন, আমি মনে করব যে কতগুলো কুকুর পিছনে ঘেউ ঘেউ করছে। কারণ তো আগে ঠাকুর বলেছেন হাতি যখন বাজারে চলে তখন কুকুর ডাকে খুব। নরেন্দ্র সেরকম দৃষ্টি নিয়ে বলছেন, আমাকে যদি কেউ এরকম বলে আমি ভাববো কতগুলো কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করে দিয়ে বলছেন, না রে, অত দূর নয়, প্রত্যেকটি মানুষের মধ্যে নারায়ণ অবস্থিত। তাই কুকুর জ্ঞান করা মানে হচ্ছে তাকে হেয় জ্ঞান করা হচ্ছে। হেয় জ্ঞান করা চলবে না, সকলকে নারায়ণ বুদ্ধিতেই দেখতে হবে, কিন্তু সে নারায়ণ যে রূপে এসেছেন তার সঙ্গে সেই রকমই ব্যবহার করতে হবে। শ্রীরামকৃষ্ণের দৃষ্টি ছিল নারায়ণময়। যে কোনো ব্যক্তির যারা অধ্যাত্ম পথে চলতে চান তাদের দৃষ্টিকে নারায়ণময় করতেই হবে। ধর্মাচরণ করা মানে কিন্তু শুধুমাত্র তিলক ফোঁটা কাটা, ব্রত উপবাস করা, সকাল সন্ধ্যা জপে বসা, এটি ধর্মাচরণ হতে পারে, কিন্তু আধ্যাত্মিক জীবন নয়। ধর্মজীবন এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে একটু তফাৎ আছে। ধর্মজীবন যাপন করা খুব সোজা। মন্দিরে গেলাম, সেখানে তিলক ফোঁটা কাটলাম, চলে এলাম, আমি খুব ধার্মিক বলে লোকের সামনে প্রচার করা হয়ে গেল, জাহির করা হয়ে গেল। অধ্যাত্ম জীবন হচ্ছে নিজের ভেতরে ডোবা, নিজেকে ভালো করে দেখা। যারা রামকৃষ্ণের সঙ্গে দীক্ষিত হন তারা সবসময় অধ্যাত্ম জীবনের জন্যই আগ্রহী হন। তারা কেউ শুধুমাত্র ধর্মজীবন যাপন করার জন্য দীক্ষা নেন না। গুরুদেব যখন মন্ত্র দেন, যে মন্ত্র দিচ্ছেন সেই মন্ত্র দিয়ে তার জীবনটিকে ধন্য করছেন, সেই মন্ত্র জপতে জপতে তিনি সেই জায়গাতে গিয়ে পৌঁছাবেন
যে জায়গাটায় মা বলছেন এ ভগবান লাভ হলে পরে মানুষ দেখে আমার ভেতর যিনি, তোমার ভেতর তিনি, এই জগৎ সংসারে যা দেখছি সবার ভেতর তিনিই বিরাজ করছেন। এই সকলের ভেতরে ভগবানকে দেখা, সকলের ভেতরে নারায়ণকে দেখা, এইটি হচ্ছে সমস্ত সাধনার মূল কথা। নরেন্দ্রনাথ চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকার আশীর্বাদ চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সে আশীর্বাদ দেননি, বলেছেন না এরকম নয়, তুই তো বলিস, এর থেকে উঁচু অবস্থা যে তুই তো বলিস যো কুছ হ্যায় সো তুই হ্যায়, যা কিছু দেখছি সে তারই প্রকাশ, তিনিই প্রকাশিত হয়েছেন। কিন্তু তার প্রকাশ এক এক জায়গায় এক এক রকম, যেমন প্রকাশ তার সঙ্গে সেই রকম ব্যবহারটি হবে, কিন্তু মনে জানতে হবে সে সত্যি করেই ভগবানের একটি রূপ। ভগবান যদি ইচ্ছা করেন, তিনি তো ইচ্ছাময়, যেমন খুশি তেমন ইচ্ছা করতে পারেন। তিনি যদি ইচ্ছা করেন চোর হয়ে আসবেন, তিনি চোর হয়েই আসবেন। সেজন্য চোরের প্রতি আমার কোনো বিদ্বেষ বুদ্ধি থাকবে না। আমি জানবো ভগবান চোর হয়ে এসছেন এবং চোরের যা প্রাপ্য সাজা তা তিনি পেতে চাইছেন। সেজন্য যা আমার করণীয় সে সমস্ত আইনভাবে মেনে আমি তাই করবো, সত্যি করেই করবো, কিন্তু তার প্রতি কোনো বিদ্বেষ বুদ্ধি রাখবো না। এটি বড় কঠিন। অধ্যাত্ম সাধনা জিনিসটা খুব সোজা নয়, কিন্তু এই জন্যই যে প্রতিটি ক্ষেত্রে মানুষকে জানবো ভগবানেরই রূপ, কিন্তু তার প্রতিটি আচরণকে আমাকে দেখে যেতে হবে, কোনো রকম প্রতিক্রিয়া ভেতরে না নিয়ে এসে। আমাদের স্বাভাবিকভাবেই এমন সংস্কার হয়ে আছে যে একটু বেচাল দেখলে তাকে আর ঠিক আমরা ভগবান বলে মানতে পারি না। সকালে উঠে মনে করুন, সকালে উঠে ভাবলেন যে আজকে সারাদিন আমি সকলের প্রতি ভগবত দৃষ্টি রাখবো। ঠিক সেই সময় একটি লোক এসে আপনাকে খুব বিরক্ত করতে আরম্ভ করলো। প্রথমে ভগবত দৃষ্টি আছে, কিছুক্ষণ পরে বিরক্তির মাত্রা যখন চরমে উঠলো তখন তাকে শয়তান ইত্যাদি বলে তাড়িয়ে দিচ্ছি, রাখতে পারছি না। কিন্তু রাখতে হবে, ওইটাই সাধনা। যেটা আমরা পারছি না সেটা পারার চেষ্টা করতে হবে। সবাই হয়তো পেরে উঠবে না, কিন্তু পেরেও উঠবো না আমি যে পারবো তা তো নয়। ওই হিমালয়ের উত্তুঙ্গ শিখরে সবাই উঠতে পারে না, কিন্তু প্রতি বছর বহু সংখ্যক পর্বতারোহী হিমালয়ে ওঠার চেষ্টা করে, কেউ কেউ পেরেও যায়। যারা উঠতে যায় তো সবাই ভাবে আমি নিশ্চয়ই পারবো। অধ্যাত্ম পথে যারা এসেছেন, যারা দীক্ষা নিয়েছেন, তার মনে এটা ভালো করে জেনে এসছে আমি ভগবান লাভ করব, এই মন্ত্র জপ করে করে আমি ভগবান লাভ করব, এই ভাবনা তাদের আছে। আর ভগবান লাভ করবো মানে এমন নয় যে ভগবান কোথাও বাইরে বসে আছেন তাকে লাভ করে নিয়ে চলে এলাম, তা নয়। ভগবান লাভ করবো মানে ভগবান আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, যেমন আমার হৃদয়ের মধ্যে বসে আছেন সেই রকম প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন। তিনি তো গীতাতে কথা বলছেন, তিনি সকলের হৃদয়ের মধ্যে বসে আছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এমন নয় যে শুধুমাত্র আমার হৃদয়ে তিনি বসে আছেন। আমাদের দশম সঙ্গগুরু মহারাজ ভারী সুন্দর বলতেন যে সকালবেলাতে 1 ঘন্টা ধরে যাকে তুমি হৃদয়ের মধ্যে চিন্তা করলে, তারপর যখন বাইরে এলে যে লোকগুলোকে দেখছো সেই লোকগুলোর ভিতরে যদি ভগবানকে দেখতে না পাও, তাহলে কিসের তোমার সাধনা হলো এতক্ষণ ধরে? আমরা যখন বসি পরস্পরের দিকে তাকাই, পরস্পর দিকে কথা বলি, আমাদের মাথার মধ্যে কি একবারও আসে যে আমি যার সঙ্গে বসে আছি সে সাক্ষাৎ ভগবান? স্বামীজি বলছেন আমি সেই ভগবানের উপাসক যে ভগবানকে ভুলবশত মানুষ বলে ডাকে, জীব বলে ডাকে। আসলে প্রতিটি জীবই ভগবানেরই স্বরূপ, ব্রহ্মের স্বরূপ। এই কথাটি স্বামীজি বলে গেলেন। ওই বিখ্যাত কবিতাতে আছে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার চারিকতা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটি স্বামীজি আমাদের জন্যই বললেন। যদিও কবিতার নাম সখার প্রতি, স্বামীজি আমাদের সখা হিসেবে আমাদের কাছে এসে এই উপদেশটি দিচ্ছেন যে এটি অভ্যাস করো, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে সবার পায়। এইটি বাস্তব জীবনে কেমন করে রূপ দিতে হবে সেই কথাটি ভারী সুন্দর বলছেন স্বামীজিরই শিষ্য। অবশ্যই সেই দীক্ষাটি সাক্ষাৎভাবে হয়নি, তবু তিনি স্বামীজির শিষ্য। স্বামী অশোকানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের খুব একজন বরিষ্ঠ সন্ন্যাসী বলে তিনি স্বীকৃত ছিলেন। তিনি বলছেন যে যদি এরকম ভাবতে হয় তাহলে দিনের শুরুতে এরকম ভাবতে আরম্ভ করুন যে আজকে যখনই কোনো ব্যক্তি আমার দিকে এগিয়ে আসবে, আমি ভাবব ভগবান ওই লোকটির রূপ ধরে আমার দিকে এগিয়ে আসছে। সেই লোকটি যখন সামনে এসে দাঁড়াবে তখন ভাবুন ভগবান ওই লোকটির রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছেন।
তিনি আমেরিকায় থাকতেন, সেখানকার প্রথা হচ্ছে করমর্দন করা। ওই যখন সে হাতটা বাড়িয়ে দেবে হ্যান্ডশেক করার জন্য, আপনি হাতটা বাড়িয়ে ভাববেন যে ভগবান ওই লোকটির রূপ ধরে আমার সঙ্গে হ্যান্ডশেক করছেন। যখন তিনি কোনো কথা বলছেন, সে ভালো কথাই বলুন মন্দ কথাই বলুন, গালমন্দই করুন আর আশীর্বাদই করুন, যাই করুন না কেন, ভাবেন ভগবান ওই লোকটির মুখ দিয়ে আমাকে এই কথাগুলি বলছেন। বলে এরকম ভাবতে আরম্ভ করুন। ভাবতে আরম্ভ করলে কিন্তু জিনিসটা একদিনই সফল হয়ে যাবেন তা নয়। উনি এই কথাটি বলছেন যে একদিনই সফল হবেন না, পথটা কিন্তু কঠিন, কিন্তু এটা অভ্যাস করতে হবে, নিয়মিত অভ্যাস করতে হবে। যখনই ভুলে যাব তখনই যেন মনে হয় যে না, ভুল করছি। আমি যার সামনে বসে আছি সে ভগবানেরই রূপ একটি। প্রত্যেক ক্ষেত্রে ভাবার চেষ্টা করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু এই যে ওই সঙ্গে যেন আমরা এই ভ্রান্তিটা আমাদের না আসে। ঠাকুর যেমন বলছেন যে হাতিও নারায়ণ মাহুতও নারায়ণ, সেক্ষেত্রে মাহুত নারায়ণের উপর বেশি গুরুত্ব দিতে হবে। যার যেরকম প্রকাশ তাকে সেই রকম গুরুত্ব দিতে হবে। মা ঠাকুরকে একজন সন্তান জিজ্ঞাসা করছেন, তুমি আমাদের কীরকম দেখো? মা বললেন, তোমাদেরকে নারায়ণ জ্ঞানে দেখি। বলছে, আমরা তোমার সন্তান, আমাদের নারায়ণ বুদ্ধি দেখলে কেমন করে তুমি আমাদের সন্তান বলে গ্রহণ করবে? বলে, সন্তান রূপেও দেখি, নারায়ণ রূপেও দেখি। এই নারায়ণ রূপে মা দেখতেন বলেই সকল সন্তান মনে করতেন যে মা তাকেই সব থেকে বেশি ভালোবাসছেন। মা তো প্রত্যেকটি মানুষকে যখন দেখতেন, তার শিষ্যই হোক, তার পরিচিতই হোক, অপরিচিতই হোক, দেখতেন ভগবানই সেই শিষ্যের রূপ ধরে তার কাছে এসেছেন, অর্থাৎ তার প্রতি সেই রকম আচরণ করতেন। কিন্তু এই আচরণ করার সময় আবেগের বশীভূত হয়ে করতেন না, যে যেহেতু সবাই ভগবান সবাইকে একই রকম দেবো, তা কিন্তু ছিল না। মা যার যেমন প্রয়োজন তাকে সেটি দিতেন। এই নিয়ে একটি মজার কাহিনী আছে। মার কাছে যখন কলকাতার ভক্তরা আসতেন, মা সকালবেলা তাদের জলখাবার দেওয়ার জন্য কিছু লুচি করতেন। কলকাতার লোকেরা অল্প দু একখানা লুচি খায়, একটু চা খায়, ব্যবস্থা করতেন মা। আর যে লোকগুলি মায়ের বাড়িতে কাজ করতো বা গ্রামের লোক যারা মায়ের কাছে আসতো, মা তাদেরকে মুড়ি গুড় এসব দিতেন। তা সেরকম কোনো কোনো লোকের মনে সন্দেহ হয়েছে, মা তাহলে কলকাতার লোকেদেরকে বেশি ভালোবাসেন বোধহয়, মা সমদৃশ্য হচ্ছেন না, আমাদের জন্য খালি মুড়ি গুড় আর ওদের জন্য কেমন সময় লুচি ভেজে দিচ্ছেন। মা অন্তর্যামিনী একদিন করলেন কি, সকলের জন্য একই ব্যবস্থা করলেন। ওই চারখানা করে লুচি, 1 কাপ করে চা ব্যবস্থা করলেন। এখন এই লোকগুলি যারা সারাদিন খাটাখাটনি করে, তাদের কাছে 4খানা লুচি তো 4টে দাঁতের ফাঁকে ঢুকে যাওয়া জিনিস, কিছুই তাদের হয়নি। কিছুক্ষণ পরে ক্ষুধায় কাতর হয়ে এসে মার কাছে বলছে, মা ঘাট হয়েছে, আপনি যা দিতেন তাই দেন, আমাদের লুচি খাওয়ার দরকার নেই আর। মা জানেন যে লোকটি কাজ করছে সেও নারায়ণ, যে ভক্তটি আসছে কলকাতা থেকে সেও নারায়ণ, কিন্তু দুই নারায়ণের জন্য দুরকম ভোগের ব্যবস্থা। আসে ভগবান যে রূপ ধরে আসেন তাকে তো সেইভাবেই পুজো করতে হবে। ভগবান যখন শিব রূপে আসেন তখন তাকে তো ধুতুরা বেলপাতা দিয়েই পুজো করতে হবে, তাকে তো আর তুলসী পাতা দিয়ে পুজো করলে হবে না। যেই রূপ ধরে ভগবান আসছেন তাকে সেইভাবেই পুজো করতে হবে। আমাদের সকলের দৃষ্টি সেরকম হওয়া দরকার। সকলের প্রতি আমাদের ভগবত দৃষ্টি থাকবে, মানে কারোর প্রতি কোনো বিদ্বেষ ভাব থাকবে না। ঘৃণার ভাব তো দূরের কথা, বিদ্বেষ ভাব থাকবে না। ঘৃণা তো কাউকে করা যাবেই না, আর বিদ্বেষ ভাবও থাকবে না। জানতে হবে যে লোকটি খারাপ, সে লোকটি ভগবানই খারাপ হয়ে তিনি এরকম করছেন। তিনি করছেন তো আমি কী করব? ভগবান তো ইচ্ছাময়, তিনি যেমন খুশি তেমনই করতে পারেন, তিনি করুন, আমার তো কিছু করার নেই। কিন্তু আমি সাবধান থাকবো অবশ্যই, যেন সে আমাকে বিরক্ত না করে, সে যেন আমার ভাবটা উল্টে না দেয়, সেই সাবধান থাকবো আমি নিশ্চয়ই। কিন্তু আমাকে জানতে হবে যে ওই লোকটি আসলে ভগবানেরই রূপ। ঠাকুর যে বলছেন না, সাপটাকে বললেন, তুই কি হীনবুদ্ধি রে, তুই একটু ফোঁস তো করতে পারতিস। এই ফোঁস করবো, কিন্তু ফোঁস করা মানে কিন্তু ভেতর থেকে বিদ্বেষ সহকারে ফোঁস করা নয়, শুধুমাত্র লোক দেখানো ফোঁস করা। যেমন কাউকে বকছি, যেমন কাউকে মারছি যদি দরকার হয়, সেটি কিন্তু ভেতর থেকে হচ্ছে না, আমাদের লোক দেখানোর ব্যাপার সেটি হয় শুধুমাত্র। যাকে বকছি, বিশেষ করে যারা শিক্ষকতা করেন তাদের বিশেষ করে মনে রাখা দরকার, ছাত্রদেরকে কখনো বকতে হয়, রূঢ় ভাষায় বকতে হয়, তাদেরকে মারতেও হয়। কিন্তু যখন আপনি ক্রোধবশত, তার একটা দুষ্টুমি দেখে ক্রোধবশত বকছেন বা মারছেন, সেটি কোনো কাজের কাজ হয় না তাতে কোনো। কারণ সেই সময় সে তখন অন্যরকম ভাবে থাকে, সে যা করেছে দুষ্টুমি, তার সপক্ষে তার বহু যুক্তি থাকে তখন। কিন্তু যখন রাগ প্রশমিত হলো, তখন যখন তাকে ডেকে বলেন, দেখবেন আপনার প্রতিটি কথা তার মনে গেঁথে যাচ্ছে এবং সে বুঝতে পারছে সত্যি সে অন্যায় করে ফেলেছে। সুতরাং আমাদের যখন ক্রোধ হবে, সেই ক্রোধের সঙ্গে সঙ্গে যদি কাউকে আমরা শাস্তি দিই, সেটি কিন্তু আসলে আমাদের অহংকারেরই প্রকাশ হয়ে যায়। আর যতক্ষণ অহংকারের প্রকাশ, ততক্ষণ ভগবানের অস্তিত্ব নাই। অহংকে মুছতে গেলে পরে
লোকের সঙ্গে ব্যবহার করার সময় ওই বাইরের ব্যবহারটা একরকম হবে, কিন্তু অন্তর অন্তর তার প্রতি আমার একটা পূজার ভাব থাকতে হবে। এই যে ভক্ত সম্মেলন করে এসে আমরা এতজন ভক্ত একত্রিত হয়েছি, আমাদের পরস্পরের প্রতি যেন সেই দৃষ্টি থাকে। পাশের ব্যক্তিটি ব্যক্তিমাত্র নন, পাশের ব্যক্তিটি ভগবানের একটি রূপ, মায়ের একটি রূপ, বাবা শ্রীরামকৃষ্ণ একটি রূপ। নারদ বলছেন না, হে রাম, যেন দেখি সমস্ত পুরুষের মধ্যে তোমাকে দেখি, আর সমস্ত নারীর মধ্যে যেন মা সীতাকে দেখি। মা বলছেন শরৎ মায়ের সম্বন্ধে, শরৎ এমনই যে সকলের মধ্যে সকলের প্রতি তার ব্রহ্মদৃষ্টি তো আছেই। যত পুরুষ সকলকে সে দেখে ঠাকুরেরই রূপ, যত নারী সকলকে সে দেখে আমারই রূপ। এইগুলো হচ্ছে আদর্শ তারা স্থাপন করে গেছেন। এই আদর্শ আমাদের চলতে হবে। মনে মনে হিংসা দেশ পোষণ করব, আর যতই রামকৃষ্ণ নাম জপ করি কিছুতেই কিছু হবার নেই। মন থেকে হিংসা দেশ মুছতে গেলে পরে নিজেকে একটু নত করতে হবে। আমি অনেকখানি বড়, এরকম ভাবনা থাকলে কখনো অন্যকে আমি গ্রহণ করতে পারবো না। ওই জন্যই ঠাকুর শেখালেন না হং তুহু তুহু। আমরা দেখেছি প্রাচীন সাধুদেরকে এইটি দিনের মধ্যে কয়েকবার বলতেন তিনি। এক প্রাচীন সাধু বলতেন, এ তো বেদ মন্ত্র, ভগবানের মুখ থেকে বেরিয়েছে, না হং তুহু তুহু। এই করে করে তিনি তার অহংটিকে নামানোর চেষ্টা করছেন। আমরা তো সবসময় অহংয়ের দ্বারা পরিচালিত হচ্ছি, সেই অহংটিকে নামাতে হবে। অহং নামানো মানে এমন নয় যে আমি লোকের কাছে একেবারে চিরকালের মতো পদানত হয়ে থাকবো, তা নয়। কিন্তু আমি মনে প্রাণে জানবো আমি কারোর থেকে বড় কিছু নই। ভগবানের প্রকাশ আমার মধ্যেও যেমন, তার মধ্যেও তেমন। শুধু আমার ক্ষেত্রে তিনি এইভাবে প্রকাশিত হয়েছেন, তার ক্ষেত্রে ওইভাবে প্রকাশিত হয়েছেন। ভগবানেরই তো ভিন্ন ভিন্ন রূপ। এই ভগবত দৃষ্টি আমাদের সকলের আসুক, এই প্রার্থনা করে আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাই।